আপনারা যদি 10 লিটারের গাভী কিনতে চান তাহলে সর্বনিম্ন আপনার 1,60,70,75,000 টাকা আপনাকে গুনতে হবে। আপনি যদি 15 লিটারের গাভী কিনতে চান তাহলে 2,10,000 থেকে 20,000 টাকা আপনাকে গুনতে হবে। আপনি যদি 25 লিটারের গাভী কিনতে চান তাহলে 3 লক্ষ টাকা হতে পারে, 2,80,000 টাকা হতে পারে। আসসালামু আলাইকুম। স্বপ্নিক খামারের পক্ষ থেকে জানিয়ে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একদম আনকমন একটি গাভী নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম। আসলে অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলে যে ভাই একটু ভালো পার্সেন্টের আমাকে গাভী দেন, মানে দাম যেটাই হোক না কেন। তো আসলে সবাই তো সমান না। কেউ হয়তো বেশি দামি গাভী গরু ক্রয় করবে, কে কম দামি গাভী ক্রয় করবে। তবে যত গুড় অত মিঠা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, এই গাভীটা আপনারা যারা ক্রয় করবেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি আপনারা সরজমিনে আসবেন, এসে দেখে শুনে কিনবেন, কারণ এটা অনেক দামি একটা গাভী। মানে এত বড় একটা গাভী আমি সচরাচর আসলে দেখেছি অনেক, কিন্তু কখনো ক্রয় করে সাহস পাইনি। তো যাই হোক, আমার কিছু দর্শক আছে, ওনারা আসলে অনেক ভালো পার্সেন্টের, মানে সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী নিতে চায় আর কি। বলে আমাকে যে ভাই ভালো পার্সেন্টের, সর্বোচ্চ ভালো পার্সেন্টের গাভী আমাকে দিবেন। তো তাদের উদ্দেশ্যেই আমার এই গাভীটা এবং আমার এই ভিডিওটা। তো আপনারা যারা এরকম ধরনের গাভী নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। গাভীটা খুবই ভালো, মানে দুধের কথা তো আসলে আমি বলি না, গাভীটা কতটুকু সুস্থ, বাছুরটা কতটুকু সুস্থ আপনারা এসে সরজমিনে দেখে শুনে ক্রয় করবেন। বাছুর হয়েছে বকনা, বেশ মাশাল্লাহ। যে সময় বাছুর হয়েছে ওই সময় আমি আসলে ভিডিওটা দিয়েছি, দেখতে পাচ্ছেন যে লাইট মাইট জ্বালিয়ে। দর্শক, যাই হোক, আপনারা যারা সর্বোচ্চ ভালো পার্সেন্টের গাভী নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করেন। এটার প্রাইস সম্পর্কে আসলে এভাবে বলবো না, আপনারা সরজমিনে আসবেন, এসে দেখে গরুটা কত লিটার দুধ হতে পারে সেই আইডিয়া করে আমার সাথে দাম দর করে ক্রয় করবেন। এটা অরিজিনাল একদম রেড ফিজিয়ান। এই ধরনের গাভী আসলে সচরাচর খুব কম পাওয়া যায়, খুবই রেয়ার। তারপরে আমি কালেকশন করছি। আমার কিছু দর্শক আছে আমাকে অনেকবার বলছে যে ভাই সর্বোচ্চ ভালো পার্সেন্টের জার্সি গরু যদি পান কিংবা রেড ফিজিয়ান তো আমাদেরকে দেবেন। তো তাদের জন্যই এই ধরনের গাভী, মানে ভালো একটা সফল পথ অর্জন করতে পারবে সহজভাবে। তো যাই হোক দর্শক, আমি এখন চলে যাব দ্বিতীয় নম্বর গাভীতে। এই যে ইতিমধ্যে দর্শক, অধিক দুধের গাভীর যাদের প্রয়োজন তারা এই গাভীটা নিতে পারেন। কেননা এই গাভীটা আমার দাম কম টাকা কিনা আছে, মানে 1,75,000 টাকা আমি রাখবো এই গাভীটা। আবার বলবেন যে 1,75,000 টাকা 15 লিটার দুধ কেমন হয়? আপনি তো একটু আগে বললেন যে 2,20,30,000 টাকা লাগে আপনার 15 লিটারের গাভী। ওইগুলো 2 দাঁতের, অর্থাৎ দাঁতে হয় নাই 2 দাঁত, প্রথম ল্যাকটেশন। এই গরুগুলো 2,20,000 টাকা বিক্রি হয়। আর এটা দাঁতে হলো 6টা, অর্থাৎ দ্বিতীয় কি তৃতীয় বাচ্চা দিছে, এই জন্য এই গরুটার দাম একটু কম। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন দর্শক। যাই হোক, অধিক দুধের প্রয়োজন যাদের, তারা এই গাভীটা নিতে পারেন। এটা 9 মাস প্রেগনেন্ট, 9 মাস হয়তো 10-12 দিন সময় আছে বাচ্চা দেওয়া। উলান পালান বেশ মাশাল্লাহ ঝুল আসছে। তবে এটা থেকে অনেক পরিমাণ দুধ হবে। যাদের দুধের প্রয়োজন, দুধের গাভী বেশি পরিমাণ দুধ, তারা এই গাভীটা নিতে পারেন। মাত্র 1,75,000 টাকা দর্শক, মাত্র 1,75,000 টাকা খুব ভালো পার্সেন্টের একটা গাভী পাচ্ছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাচ্চা দিয়েছে মাশাল্লাহ। তবে এটা কিন্তু বিক্রি হয়ে গেছে দর্শক, এটার জন্য ফোন দিয়েন না, এটা বিক্রি হয়ে গেছে। এটা সিলেটে আজিজুল ভাই, উনি প্রবাসে থাকে, উনি আসলে অনেক শৌখিন মানুষ, জার্সি গরু ক্রয় করবেন, অনেক দিন ধরে আমাকে ফোন দিচ্ছেন। খুব ভালো একজন ব্যক্তি, খুবই ভালো মানুষ, একদম সরল সোজা। তো আসলে উনি বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছে, অনেক দুঃখ প্রকাশও আমাকে করছে। তো যাই হোক, দোয়া করেন সবাই। আসলে আমি তো দুধের গ্যারান্টি দিই না, তো আপনারা বলেন আইডিয়া করে যে এই গাভীটা থেকে কত লিটার দুধ হতে পারে। তো আমি সামথিং একটা আইডিয়া করছি 10 থেকে কি 11 লিটার দুধ কি 12 লিটার দুধ হতে পারে এরকম। তো যাই হোক, 10 লিটার আসলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মানে আমি তো দুধের কথা কখনোই বলি না, আমি সবসময় বলি যে আপনারা জাত দেখে গরু ক্রয় করেন, দুধ দেখে না। জাত দেখে গরু ক্রয় করলে ও গরু যদি জাতের হয় তাহলে দুধ হবে, যদি সুস্থ হয়।
তো দর্শক, অনেক কথাই বললাম। জাতমান দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন। যেখান থেকে গরু ক্রয় করেন না কেন, সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করাটাই বেটার আমার মনে হয়। তারপরেও আপনারা যারা আমাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, ইনশাল্লাহ ফোন দিন। আমি আপনাদের উপকারের ক্ষেত্রে আমি আপনাদেরকে কথা দিলাম, আমার দ্বারায় আপনাদের কোনো ক্ষতি হবে না। আমাকে সামান্য কিছু টাকা লাভ দিন। হ্যাঁ, আমি কিন্তু আসলে এই চ্যানেলটা খুলেছি এরকমভাবেই যে 2-1টা বকনা বাছুর ক্রয় করলাম, ভালো জাতমান সম্পর্কে মানুষকে ধারণা দেব। এমনকি যারা গরুপ্রেমী তাদেরকে 2-1 পিস করে অন্তত প্রত্যেকটা জেলাতে 1 পিস করে দেব। দিলে আমার একটা আলাদা একটা গুডেল তৈরি হবে, আলাদা নাম তৈরি হবে, মানুষ আমাকে ভালোবাসবে। তাই শুধু গরুপ্রেমীদের জন্য আমি উপকার করে থাকি, কারণ আমি নিজেও অনেক আসক্ত এই গরুর প্রতি, অনেক ভালোবাসি গরুকে। দর্শক, আমাদের পাবনার লোক কী ধরনের গরু লালন পালন করে সেটা হয়তো আমার ভিডিও দেখে আপনারা একটু হলে বুঝতে পারছেন। তো আপনারা যারা গরু ক্রয় করবেন, অবশ্যই জাতমান আগে নির্ণয় করবেন, কী ধরনের গরু ক্রয় করলে লাভবান হওয়া সম্ভব। জাতের গরু, এক কথায় আমাদের বাগাবাড়ির যে সাইডের গরুগুলো, এই গরুগুলো মানে বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে জার্সির জাতটা অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের হতে পারে। জার্সির সাথে ফ্রিজিয়ানের করাস, এই বিষয়টা আমি কিন্তু আপনাদেরকে বারবার বলি, জার্সির সাথে ফ্রিজিয়ানের করাস কিংবা রেড ফ্রিজিয়ানের সাথে জার্সির করাস, এই গরুগুলো ক্রয় করবেন। এই গরুগুলো সবচাইতে বেশি পরিমাণ দুধ হয় এবং সবচাইতে ভালো। আপনারা আগে জার্সি সম্পর্কে ধারণা নেন, জার্সি কাকে বলে, জার্সি কেমন দেখতে। জার্সি বিভিন্ন রকমের আছে, তবে বিস্কুট কালার জন্য যে আপনারা পাগল, ঠিক আছে, বিস্কুট কালার কফি কালার হলে যে সেটা জার্সি হবে তা কিন্তু না। এইগুলো খেয়াল রাখবেন, এইগুলো খেয়াল রেখে গরু ক্রয় করবেন। বাংলাদেশ স্বাধীন, এখন সবাই বলছে বাংলাদেশ স্বাধীন, তো যেহেতু বাংলাদেশ স্বাধীন, সোশ্যাল মিডিয়ার স্বাধীন করতে হবে। এই সোশ্যাল মিডিয়ায় কোনো দুর্নীতি থাকা যাবে না। আসলে সবচাইতে বড় প্রবলেমটা হচ্ছে আমাদের বাংলাদেশে এই প্রবলেমটা, বাইরের কান্ট্রিতে কিন্তু এই সমস্যাগুলো নেই। কেন সমস্যাগুলো নেই? মানে বাইরের কান্ট্রিতে সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল। মানে ইউটিউবে যে পণ্যটা দেখতেছে সেই পণ্যটাই কিন্তু বাসায় গিয়ে ওদের বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসতেছে, একদম অ্যাকুরেট, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এইখানে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগী, কারণ হাতের পাঁচ আঙুল সমান না, সবাই সমান না। তো আপনারা চলেন সবাই এক হই, আমরা এই বিষয়বস্তুগুলো দেখি ভালোভাবে, বিবেক বিবেচনা করে যে কেমনভাবে কীভাবে কী করলে ভালো হয়। তো আমি তো দেখতেছি যে আসলে ছোট্ট একটা গল্প বলি আপনাকে আমি। আমাকে কিছু প্রবাসী ভাইরা ফোন দিয়ে বলে যে ভাই আমি তো আসতে পারতেছি না, তো অমুক জায়গায় একটা গরু দেখলাম, আপনি একটু গিয়ে দেখবেন গরুটা কেমন। এটাও প্রবলেম। আমি যদি যাই, আমার যদি সাদা মনে আমি যদি যাই, যাওয়ার পরে যদি দেখি গরুটা কেমন, ভালো কি মন্দ, এখন মনে করেন যে আমি যদি ওই খামারের কাছে যাই, ওই খামারির আপনাকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনি কাকে পাঠাইছেন, এ তো দালাল। তাহলে দেখেন, আপনার উপকারের ক্ষেত্রে দিলে আমি ওইখানে যাই, তাহলে কিন্তু ওই লোকটা কিন্তু আমাকে দালাল বানায় দিচ্ছে, আর আপনি তার কথা বিশ্বাস করতেছেন। আপনাকেও বিভিন্ন ধরনের কথাবার্তা বলে লাস্টে আমি আপনার উপকার করতে গেলাম, কিন্তু লাস্টে হয়ে গেলাম আমি মনে করেন যে মানে দালাল। এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। এই বিষয়ে আমাকে আপনি ফোন দেবেন না। আপনি যাকে বিশ্বাস করেন, যাকে ভালোবাসেন, ঠিক আছে, তার কাছ থেকে গরু নিতে পারেন। তবে একটু দেখবেন, বিবেক বিবেচনা করবেন, নিজের মন থেকে ভাববেন, ভেবে চিনতে কাজগুলো করবেন। তবে হ্যাঁ, অনেক মানুষই, অনেক প্রবাসী ভাইরা আমাকে ইদানিং ফোন দিয়ে আমাকে বলতেছে ভাই অমুক জায়গায় টাকা পাই। অলরেডি আলহামদুলিল্লাহ অনেক মানুষই মানে টাকা দিয়ে দিয়েছে, মানে হয়তো দুই একজন মানুষ। আর টাকাটার বিষয়টা আমি আপনাদেরকে বলি, এটা একটু তেমন উন্মোচনটা ফাঁস করে দেই। সেটা হচ্ছে যে আপনারা যারা প্রবাসী হোক বা আমার দেশের হোক, যখন আপনারা বায়না করবেন, অন্তত গরুটা 2-1 দিন কি 5 দিন এরকম একটা সময় থাকে সব কিছুরই। এখন ওই বেচারা তো গরু আপনার কাছে বিক্রি করছে, গরুটা বিক্রি করে আরেকটা গরু নিয়ে এসে আবার বিক্রি করবে, ওনার তো একটা ব্যবসা। এখন যদি আপনি 15 দিন পরে কি 20 দিন পরে আপনি ফোন দিয়ে বলেন যে ভাই বিকাশে আমার টাকাটা ফেরত দেওয়া যায় না। অনেক কথা বললাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিন। এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।